সংখ্যায় আপনারা বেশি অনেক। সেক্ষেত্রে আপনারা আপনাদের নিজ নিজ অবস্থান থেকে আপনারা যদি বোঝাতে কিভাবে এই আমরা এখানে কারণে আমরা অনেক নির্যাতিত হয়েছে। আমরা গণতন্ত্র এই বাংলাদেশ থেকে চলে গিয়েছিল। তো সেই গণতন্ত্রকে ফিরে আনার জন্য এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য সামনে যে নির্বাচন আসছে সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল পিরোজপুর 2 আসনে আমাকে মনোনয়ন দিয়েছে। তো সেই মনোনয়ন যেই প্রার্থী আমি একা না, এই অত্র এলাকার আপনারা সম্মানিত শিক্ষক শিক্ষিকা যারা আছেন এবং সম্মানিত ব্যক্তিবর্গ যারা আপনারা আছেন এবং আমার এই এলাকার যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল করেন সকল নেতাকর্মী সবাই আমরা প্রার্থী। সেই আলোকে আমি কিছু কথা বলতে চাই। আমাদের কিছু সম্মানিত শিক্ষক স্যাররা বলেছেন যে আসলেই এখানে একটা সমন্বয়ের অভাব দেখা যাচ্ছে। কারণ আপনারা নিশ্চয়ই জানেন যেটা অনাকাঙ্ক্ষিতভাবে আমাদের ভান্ডারিয়া থানায় কোনো গ্রুপিং নাই, যেরকম গ্রুপিং এখানে হয়েছে সেটার জন্য আমি স্থানীয় নেতাদের কোনোভাবে দায়ী করব না। কারণ গত 17 বছর এখানে কোনোভাবে কাউন্সিল করা সম্ভব হয়নি। আমরা ঠিকমতো অফিসে বসতে পারতাম না। ভান্ডারিয়া থানায় নেশারাবাদও তার বিকল্প ছিল না। এখানকার নেতাকর্মীদের দলীয় কার্যক্রম করতে অনেক নির্যাতনের শিকার হয়েছে, অনেক কষ্ট করতে হয়েছে। তো রাজনৈতিক কালচার, রাজনীতির যে শিষ্টাচার এবং রাজনৈতিক সংগঠনের যে নিয়ম সেগুলি যদি রীতিমতো যদি করা না যায় তখন নেতৃত্বের মধ্যে সমস্যা দেখা যায়, তখন আমরা অনেকভাবে বিভক্ত হয়ে যাই। তো আমি আমার সাধ্যমতো যে আমাকে 27শে অক্টোবর আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব যেভাবে দিক নির্দেশনা দিয়েছিলেন আমাদের সবাইকে, যে মনোনয়ন ঘোষণার পরে আমার যা দায়িত্ব ছিল আমি শোনার উইদিন 5 মিনিটস আমি সবাইকে ফোন করেছি এবং আমি তাদের সহযোগিতা কামনা করেছি। আমি তখন ছিলাম আটঘর কুরিয়ানাতে একটা মসজিদে নামাজ পড়ার অবস্থায় ছিলাম। তো নামাজ যখন শেষ হলো দেখি আমার নেতা কর্মীরা এসে আলহামদুলিল্লাহ বললো এবং বললো আপনি মনোনয়ন পেয়েছেন। সাথে সাথে আমি শুকরা নামাজ পড়লাম এবং সেই দলকেই রায় দিতে হবে। এটা যদি আপনারা বলেন আমরা রাজনৈতিক নেতৃবৃন্দের চেয়ে হিন্দু জনগণের কাছে আপনাদের অভিজ্ঞতা, আপনাদের ধারণা, আপনাদের জ্ঞান যাবে না। আবার সুতরাং আমি বলতে চাই এই বাংলাদেশে ওই জামাতের দল ওরা বুঝতে পেরেছে বিসমিল্লাহির রহমানির রহিম আমরা পথ সাফ করেন কাজে ভোট